বাংলাদেশে অথবা বাংলাদেশের বাইরে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাদের দুয়ার বরকতে আমরা ভালো আছি এবং আমাদের প্রতিষ্ঠান ভিসা প্রফেসর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। গত 3 মাস বা 4 মাস আগে যে এটি ছিল, আপনারা যদি আসেন তার আগে ইনশাআল্লাহ এবার এসে আরও পরিবর্তন দেখতে পাবেন, আরও উন্নয়ন দেখতে পারবেন। এটি সম্ভব হয়েছে আপনাদের অকুণ্ঠ ভালোবাসা এবং সহযোগিতায়, এবং তারই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে। কারণ তিনি যদি না চান, কারো পক্ষে সম্ভব না জীবন উন্নতি করা। তিনি রাজাকে ফকির বানান আর ফকিরকে রাজা বানান, এটা তারই ইচ্ছা, তারই কৃপা। তো আমরা অহংকার করি না, আমরা মনে করি আমরা যতটুকু পেয়েছি সেটা রাব্বুল আলামিনের দয়ায়, এবং যেটুকু পাবো তারই রহমতের বদৌলতে। তো দর্শক, আজকে আলোচনা করব ইউরোপের হাঙ্গেরি দেশ নিয়ে। হাঙ্গেরি যারা যেতে চান, এখনও ফাইল জমা দেননি, মনস্থির করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিও, সাথেই থাকুন। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে হাঙ্গেরি একটি সমৃদ্ধ দেশ। এটিকে বলা হয় ইউরোপের দ্বিতীয় ইতালি। কারণ হাঙ্গেরির যে সুযোগ সুবিধা রয়েছে, ইতালিতেও একই সুযোগ সুবিধা রয়েছে। আমরা অনেক আগে থেকেই বাংলাদেশের, বিশেষ করে ইতালিতে প্রবাসী হয়েছি, কিন্তু বর্তমানে সেখানে একটা এত ভিড় লেগেছে যে সেখানে আর জায়গা নেই বললেই চলে। এত অবৈধ অভিবাসী সেখানে গিয়েছে, বিশেষ করে বিভিন্ন দেশ থেকে, এবং লিবিয়া হয়ে অনেক বাংলাদেশি গিয়েছে, আফ্রিকান গিয়েছে। তাদের করুণ পরিণতির চিত্র আপনারা হয়তো জানেন না। তাদের অবস্থা খুবই খারাপ, তারা কাজ পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, একটা মানবেতর জীবনযাপন করছেন। কয়েকদিন আগে যে ইতালিয়ান সরকার, তারা একটা ঘোষণা দিয়েছে যে যারা অবৈধ অভিবাসী তাদেরকে সবাইকে আলবেনিয়া তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে আগে যেতে হবে, সেখানে গিয়ে কাজ শিখে পরীক্ষা দিয়ে কাগজপত্র করে তারপরে ইতালিতে প্রবেশের সুযোগ পেতেও পারেন, আবার আনফিট হলে তাকে দেশেও ফেরত পাঠাবে। ধরপাকড় চলছে, পুলিশ খুবই তৎপর ইতালিতে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাঙালিদের দ্বারা কিছু অকারেন্স হয়েছে সেখানে। একজন পুলিশ মহিলাকে রেপ করেছে এক বাংলাদেশি। এই ঘটনার পর কিন্তু পুরো সিচুয়েশন চেঞ্জ হয়ে গিয়েছে এবং বাংলাদেশের জন্য খুবই খারাপ অবস্থা সেখানে। এবং সেখানে যারা বৈধভাবে আছেন তারা যেমন একটা পুলিশি নির্যাতনের মধ্যে আছেন, প্রেশারের মধ্যে আছেন, আর যাদের কাগজপত্র নেই তারা সমানে অ্যারেস্ট হচ্ছে এবং তাদেরকে ধরে ধরে আলবেনিয়া নিয়ে যাচ্ছে বা দেশে পাঠিয়ে দিচ্ছে। অনেকে জেলে আছেন। আবার এই সুযোগটা নিচ্ছে আমাদের অনেক অসাধু ব্যবসায়ী, বাংলাদেশি ব্যবসায়ী। তারা এসব অবৈধ অভিবাসীদেরকে খুব কম টাকায় লুকিয়ে রেখে কাজ করাচ্ছে। ধরো 16 থেকে 18 ঘন্টা কাজ করাচ্ছে, রেস্টুরেন্টের পেছনে লুকিয়ে রাখছে, গোডাউনে লুকিয়ে রাখছে, এবং বেতন দিচ্ছে 500 থেকে 600 ইতালিয়ান ইউরো। এই যে অবস্থা, তো এই অবস্থা থেকে মুক্তি পেতে আপনাকে কী করতে হবে? সেটা হচ্ছে আপনি যে দেশেই যান, সেটা হাঙ্গেরি হোক আর লিথুয়ানিয়া হোক, রোমানিয়া হোক বা ইতালি হোক, বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন। অবৈধ সম্পর্ক যেমন ঠিকানা, অবৈধ সম্পর্কে যেমন পরিণতি খুবই খারাপ, ও অবৈধ যে কোনো কাজেরই ফলাফল কিন্তু ভয়াবহ। তো সুতরাং বৈধভাবে যদি আপনারা হাঙ্গেরি যেতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই সুযোগটি সীমিত হয়ে আসছে, কারণ আমরা লক্ষ্য করছি যে হাঙ্গেরির কোটা প্রায় শেষের দিকে এবছরের, এবং এম্বাসিও ভিসা খুব কমই দিচ্ছে। তার কারণ হচ্ছে যে এত হিউজ অ্যাপ্লিকেশান হয়েছে। তার আগে প্রায় 2000 অ্যাপ্লিকেশান বা ওয়ার্ক পারমিট এসেছে জাল। আবার অনেকে ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছেন, অনেকে ভুয়া সার্টিফিকেট দিয়েছেন। এই ভুয়ামি বন্ধ করতে হবে। এই ভুয়া কাজের জন্য আজকে পুরো বাঙালি জাতির ভাগ্যে একটা অশনি সংকেত নেমে এসেছে, বিশেষ করে রোমানিয়া এবং লিথুনিয়া, যারা কিনা এখন বাংলাদেশের ফাইলই নিতে চায় না। তো দর্শক, আসলে এই ভুলগুলো আপনারা করবেন না। তো জেনারেলি হাঙ্গেরিতে যেসব কাজ রয়েছে, চলুন দেখে আসি একটা ভিডিও প্রতিবেদন থেকে।
ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, কৃষি, চেইন শপ, ওয়্যারহাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল। এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস, প্যানাসোনিক, সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা। তেমনি বিশ্বের নামকরা অনলাইন সুপার শপ অ্যামাজনের বিভিন্ন ওয়্যার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা। এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার, রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে। জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা। দর্শক, আমরা দেখলাম কি কি কাজ রয়েছে বর্তমানে জেনারেলি হাঙ্গেরিতে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এসব কাজ করলে আপনার বেতন ভাতা কি হতে পারে। চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন। হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন 1000 থেকে 7000 ইউরো। 5 দিন কাজ, 2 দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি। ওভারটাইমের সুযোগ তো রয়েছেই, সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা। ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী 11 মাস পরে আপনার বেতন যেমন বাড়বে তেমনই রয়েছে পদোন্নতির সুযোগ। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে, তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজেনভুক্ত যে কোনো দেশে। কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া। 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস। দর্শক, এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে কারা যেতে পারবেন হাঙ্গেরিতে। এর উপরে রয়েছে একটি ভিডিও প্রতিবেদন, চলুন দেখে আসি। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ। তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে 3 মাসের ইংরেজি শেখার কোর্স। ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে, অভিজ্ঞতার সনদ ইংরেজিতে, জন্ম সনদ ইংরেজিতে, ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা। আমরা জানলাম যে কারা যেতে পারবে। এখানে উল্লেখ্য যে আপনাকে ন্যূনতম শিক্ষিত হতে হবে, 8ম শ্রেণী পাস অথবা এসএসসি পাস হতে হবে। আপনার ভাষা জ্ঞান থাকতে হবে, ইংরেজি ভাষা সম্পর্কে, স্পোকেন ইংলিশ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং যে কোনো কাজ আপনাকে জানতেই হবে, এর বিকল্প নেই। কারণ আকাম্মা লোককে কেউ ভাত খাওয়াবে না। ধরুন আপনার পরিবারের সদস্য, সেখানেও কিন্তু যে কোনো কাজ করে না, বেকার ঘুরে বেড়ায়, তার মর্যাদা একরকম, আর যে রোজগার করে তার মর্যাদা কিন্তু আরেক রকম। আবার ধরুন আপনি আর একটা দোকানে একজন স্টাফ নেবেন বা একটা প্রতিষ্ঠানে একটা স্টাফ নেবেন, সে কোনো কাজই জানে না, কাজই পারে না, তাহলে নিশ্চয়ই আপনি তাকে রাখবেন না। তো সুতরাং এটা সহজ সূত্র, আপনাকে কাজ শিখে যেতে হবে ইউরোপে। আর এক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যদি আমাদের এখানে ফাইল জমা দেন, আমরা আপনাকে 1 মাসের একটা বেসিক ট্রেনিং করাবো যে কোনো কাজের উপরে যেটা আপনার পছন্দ। পাশাপাশি আপনাকে আমরা ইংরেজিতে দক্ষ করে তুলব, বিশেষ করে স্পোকেন ইংলিশ, কথা বলার মতো ইংরেজি, সহজ কিছু ট্রান্সলেশন, আর কিছু না। আপনাদেরকে পণ্ডিত বানানোর দায়িত্ব আমাদের নয়, সেটার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে। আমরা যেটা শেখাই সেটা হচ্ছে যে আপনাকে এম্বাসিতে কী ধরনের প্রশ্ন করতে পারে, যদি করে সেটার উত্তর কীভাবে দিবেন, আপনি এয়ারপোর্টে গেলে আপনার কী সমস্যা হতে পারে, সেখানে আপনি করেসপন্ডিংটা কীভাবে করবেন, আপনার কর্মক্ষেত্রে আপনার বসের সাথে কীভাবে কথা বলবেন, তারা কি বললে কি বুঝবেন, আপনি হোস্টেলে থাকবেন, সেখানে বিদেশিদের সাথে কীভাবে কথা বলবেন, কী আচরণ করবেন, সেখানে আপনি শপিং মলে গেলেন, কেনাকাটা করবেন, মাছ বাজারে যাবেন বা কাঁচা বাজারে যাবেন, কেনাকাটা করবেন, কীভাবে দরাদরি করবেন। আপনি যা বলবেন যে মাছ কেজি কত, হবে নাকি? ওরা বুঝবে যে মাছ, এ লোক জিজ্ঞাসা করছে মাছের কেজি কত। সেখানে আপনাকে ইংরেজিতে প্রশ্ন করতে হবে বা হাঙ্গেরিয়ান ভাষায় প্রশ্ন করতে হবে, তখন সে উত্তর দিবে, সেভাবে আপনি কেনাকাটা করবেন। নাহলে আপনি কিন্তু বোবা হয়ে যাবেন। শেষে ওখানে গিয়ে আপনার ইশারা ইঙ্গিতে কথা বলতে হবে। এটা নিশ্চয়ই একটা অসহায় একটা অবস্থা।
অনেকে বলে থাকেন খুব মনের জোর দিয়ে, হ্যাঁ আমি বিদেশে গেলে অনেকে গেছে, আমরা আস্তে আস্তে সব শিখে নিয়েছি, কিন্তু শিখে নেওয়ার আগ পর্যন্ত অবস্থাটা মনে রাখতে হবে যে কী অসহায় পরিণতি। যারা ভাষা জানেন না তাদের জন্য খুবই অসুবিধা, বিশেষ করে তখন তারা ভালো চাকরি পান না, ভালো কাজ পান না, ইভেন প্রমোশন হয় না। পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান বা শ্রীলঙ্কানরা ইংরেজিতে অনেক পারদর্শী, তারা এগিয়ে থাকে, তারা হয় সুপারভাইজার, আপনি হয়ে যাবেন লেবার। তো এই দুঃস্ব পরিণতি নিশ্চয়ই আপনাদের কাম্য নয়, আমরা চাই না। এই কারণে আমরা আপনাকে মোটামুটি একটা স্পোকেন ইংলিশ শিখে তারপরে প্রেরণ করব হাঙ্গেরিতে। দর্শক, আপনারা যারা অতি দ্রুত ফাইল জমা দিতে চান, পাশে দেওয়া নাম্বার ফোন দিন, জেনে নিন কত টাকা খরচ হতে পারে। এটা স্ট্যান্ডার্ড লেভেল 12 লাখ টাকা খরচ হচ্ছে, তো তারপরে কিছুটা কম বেশি হতে পারে, সেটা আলোচনা সাপেক্ষে। বাট ফোন না দিয়ে আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন এবং আমাদের সাথে কথা বলুন। আমার সাথে দেখা করতে হলে আপনাকে আসতে হবে সকাল 10টা থেকে 2টা, আর সারাদিনে আমাদের এখানে বিজ্ঞ কাউন্সিলবৃন্দ রয়েছেন, তারা আপনাকে সহযোগিতা করবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন দেশের, নিত্য নতুন দেশের তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে, বিশেষ করে কাজের তথ্য। অচিরেই আমাদের একটি ওয়েবসাইট আসবে, এটা পত্রিকা অনলাইন www.visanews24.com। সেখানে আপনারা বিভিন্ন কাজের খবর পাবেন। একই সাথে আমাদের চ্যানেল তো রয়েছেই, এর সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন। যখনই নতুন ভিডিও আসবে তখনই সে আপনাকে নোটিফিকেশান দিবে যে নতুন ভিডিও এসেছে ভিসা প্রফেসর থেকে। এইভাবে আমরা চাচ্ছি বাংলাদেশের যেসব মানুষ দেশের বাইরে গিয়ে জীবন ও কর্ম চালিয়ে যেতে চান তাদের সেবা করতে। তো দর্শক, আর বেশি কথা বলবো না, আজকে অনেক কথা হলো। নিশ্চয়ই কারো ভালো লেগেছে অথবা কারো খারাপও লেগেছে, লাগতেই পারে। সব কিছুই লিখবেন কমেন্টসে, আর সবসময় থাকবেন ভিসা প্রফেসরের সঙ্গে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ।